বাংলাদেশে কি একাদশে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে? প্রথম ম্যাচে পারফরমেন্সের পর তো আমি আসলে দেখি না। আপনি মানে শুধু শুধু কেন আমরা করব? লেটসে হচ্ছে কি আমরা করতে পারি হচ্ছে কি আমাদের বোলিং লাইন আপ, যেই বোলিং লাইন আপটা 114 রানে প্রতিপক্ষকে অল আউট করে দিয়েছে। এখন আমরা এখানে কেন পরিবর্তন করব আমাকে বলেন? করার কোনো কারণ নাই। ব্যাটিং লাইন আপটা আমরা কেন করব যেখানে আমরা 8 উইকেটে ম্যাচ জিতে গিয়েছি? হ্যাঁ, একটা প্রশ্নের জায়গা থাকতে পারে যে সাইফ হাসান যিনি এই ম্যাচটাতে ব্যর্থ হয়েছেন, ফলে সৌম্য সরকারকে যদি আমরা গত ম্যাচটাতে গত সিরিজে টপ স্কোরার হওয়া সত্ত্বেও লাস্ট ম্যাচটাতে 91 করা সত্ত্বেও যদি আমরা বাদ দিতে পারি, সো সাইফ হাসানকে বাদ দিয়ে আমরা সৌম্য সরকারকে ইনক্লুড করতে পারি। বাট আমার কাছে মনে হয় আমি আবার সেই প্রসেসের জায়গাটাতে যাব, আমার কাছে মনে হবে যে সেটাও রাইট প্রসেস না। ইভেন সৌম্যকে সাইফকে বাদ দিয়ে সৌম্যকে যদি একাদশে আনা হয় এবং সৌম্য যদি পারফর্মও করে, কিন্তু তারপরেও আমি মনে করব পুরো একাদশটার মধ্যে এক ধরনের একটা অস্থিরতার জায়গা তৈরি হবে যে না, আমি যে একটা ম্যাচ খারাপ করলে আমাকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। সো সব কিছু মিলে আমি আসলে পরিবর্তনের জায়গা দেখি না। টিম ম্যানেজমেন্ট এখন আপনি বোলিংয়ের যে জায়গাটাতে, কম্বিনেশনের যে জায়গাটাতে আমরা 3 পেসার নিয়ে খেলেছি, 2 স্পিনার নিয়ে খেলেছি, আমরা কি সেকেন্ড ম্যাচে হচ্ছে কি এই জায়গাটা থেকে চেঞ্জ করবো? আমার কাছে সেটাও মনে হয় না। একমাত্র সাইফ হাসানকে বাদ দিয়ে সৌম্য সরকারকে একাদশে ইনক্লুড করার একটা আউটসাইড চান্স আমি দেখি, কিন্তু আমি এটার পক্ষপাতী না। আমি মনে করি একাদশ নিয়ে বাংলাদেশের খেলা উচিত। আগামীকালের উইকেট কেমন হতে পারে? প্রথম ম্যাচের উইকেট কিন্তু ভালো ছিল। দেখেন, মিরপুরের উইকেট মানে কিন্তু আমরা বলি ধান ক্ষেতের উইকেট। 114 রানে যখন পাকিস্তান অল আউট হয়ে গেছে তখন আমাদের কাছে মনে হচ্ছে ধান ক্ষেতের উইকেট, নট নেসেসারিলি। ফার্স্ট ম্যাচের উইকেট অনেক ভালো উইকেট ছিল। আমরা লাস্ট যে সিরিজটা খেলেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেই সিরিজটা আমরা জিতেছিলাম সেটা ছিল ধান ক্ষেতের উইকেট। বেশিরভাগ সময় ধান ক্ষেতের উইকেট থাকে, কিন্তু প্রথম ম্যাচের উইকেটে একটু গ্রাস ছিল। ইনফ্যাক্ট বাউন্স ওখান থেকে এক্সট্র্যাক্ট করতে পেরেছে নাহিদ রানা, ওইটা নাহিদ রানার ক্রেডিট। এই জায়গাটাতে আমাদের উইকেটটাতে মানে মিরপুরের উইকেট হয় কি স্লো থাকে, লো থাকে, স্পিনাররা ডোমিনেট করে, বিষয়টা কিন্তু সেরকম হয়নি। এবং আমি মনে করি যে উইকেট ফার্স্ট ম্যাচে যেরকম ছিল সেকেন্ড ম্যাচেরও শুধু তেমন থাকা উচিত না। এর চেয়ে বেটার উইকেট, আরও বেটার সুযোগ ব্যাটসম্যান বোলার দুই পক্ষের জন্য থাকা উচিত। এবং লিডিং আপ টু ওয়ার্ল্ড কাপ, নেক্সট বছর ওয়ার্ল্ড কাপটা কিন্তু হবে হচ্ছে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং হচ্ছে গিয়ে নামিবিয়াতে। ফলে ওই জায়গার উইকেট কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টের উইকেটের মতো হবে না। সো প্রথম ম্যাচের উইকেটটা যারা খেলা দেখেননি অথবা যারা ধরেন একটু ওই যে আমি আবার যেটা বলছি যে যারা একটু ছিদ্রান্বেষী, তারা হচ্ছে কি একটু দোষ খুঁজতে পছন্দ করে না, মিরপুরে 114 রানে খেলা হয়েছে ফলে এটা ধান ক্ষেতের উইকেট, তারা আসলে এটা রাইট স্টেটমেন্ট বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে ফার্স্ট ম্যাচের উইকেটটা যথেষ্ট ভালো ছিল এবং আমি এক্সপেক্ট করি যে এই পুরো সিরিজে শুধু না 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা ওডিআই ফর্মেটে অন্ততপক্ষে এরকম বেটার উইকেটে খেলবো। চ্যালেঞ্জটা হবে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে। দেখেন, আমরা প্রথম ম্যাচটাতে ওদেরকে আগে মানে ব্যাটিং করিয়েছি এবং আমরা 114 রানে ওদের অল আউট করে দিয়েছি। এখন সেকেন্ড ম্যাচটাতে ধরেন পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়, তারা সামলে উঠেও তারা 200 করতে পারবে বলে আমার মনে হয় না পাকিস্তানের এই টিম। ঠিক আছে, যদি 200 প্লাস করে সেইটা হবে হচ্ছে কি বাংলাদেশের বোলিং ব্যর্থতা। সো আমাদের বড় চ্যালেঞ্জ হবে যদি আমরা আগে ব্যাটিং করি, ইন দ্যাট কেস আমরা কি আসলে 260 করতে পারি কিনা। আমার মনে হয় যেই উইকেটে ফার্স্ট ম্যাচে খেলা হয়েছে সেইখানে বাংলাদেশের দল আগে ব্যাটিং করে 260 250 প্লাস করার মতো বাংলাদেশের দল রয়েছে এবং সেইটা আমরা করতে পারি কিনা, ওইটা হচ্ছে গিয়ে বড় চ্যালেঞ্জ।